টাব্বু এবং দক্ষিণী অভিনেতা নাগার্জুনের প্রেম বলিউডের বহু চর্চিত বিষয়গুলির মধ্যে একটা। 1998 সালে মুক্তি পায় রোম্যান্টিক কমেডি ঘরানার তেলেগু ছবি আভিরা মা আভিরে। এই ছবির শুটিং করতে গিয়েই টাব্বুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লেন নাগার্জুন। তার আগে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গেও টাব্বুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সাজিদের প্রথম স্ত্রী অভিনেত্রী দিব্যা ভারতী মারা যাওয়ার পরে টাব্বুকেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু টাব্বু মন দিয়ে বসেন নাগার্জুনকে। সেই প্রেম এতটাই তীব্র যে মুম্বাই ছেড়ে সোজা হায়দ্রাবাদ চলে যান টাব্বু। কানাঘুষো শোনা যায় হায়দ্রাবাদে নিজের বাড়ির কাছে টাব্বুর জন্য একটা বাড়িও কিনে দিয়েছিলেন নাগার্জুন, কিন্তু সেই গভীর প্রেমও 10 বছর পর ভেঙে যায়। টাব্বু চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক, সেজন্য 10 বছর অপেক্ষাও করেন তিনি। কিন্তু বছর 10 অপেক্ষা করার পর টাব্বু বুঝতে পারেন নাগার্জুনের পক্ষে বিবাহ বিচ্ছেদ করা অসম্ভব, তাই সম্পর্ক ভেঙে মুম্বাই ফিরে আসেন টাব্বু। সম্পর্ক ভাঙলেও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি টাব্বু। কফি উইথ করণে নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেছিলেন, জীবনে বহু প্রেমিক এসেছেন এবং গিয়েছেন, কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ, আমার খুব ভালো বন্ধু। টাব্বুর সঙ্গে স্বামীর সম্পর্কের গুঞ্জন চলাকালীন সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি নাগার্জুনের স্ত্রী অমলা, কিন্তু টাব্বু হায়দ্রাবাদ থেকে মুম্বাই ফিরে আসার পর অমলা প্রথম মুখ খুলেছিলেন। তিনি বলেন, আমার সঙ্গে টাব্বুর যোগাযোগ আছে, ও যখনই মুম্বাই থেকে আসে আমাদের সঙ্গেই থাকে। টাব্বু এবং তার স্বামীর চর্চিত সম্পর্কের প্রসঙ্গে অমলার মন্তব্য ছিল, আমি জীবনে খুব সুখী, আমার সংসার মন্দিরের মতো। আমার স্বামীকে নিয়ে এ ধরনের কোনো চর্চাকে একেবারেই সমর্থন করি না, আমি চাই আমার সংসার এসবের থেকে দূরে থাকুক।